ওয়াশিংটন আর ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তাই দিল না তেহরান, বরং ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যে তার মিত্রদেশগুলিকে দিল লাস্ট ওয়ার্নিং। আইআরজিসি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এক একটি জীবন্ত নরকে পরিণত হবে। কোনো আরব দেশ যদি আমেরিকাকে সাহায্য করে তবে তাদেরও রেহাই দেওয়া হবে না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, এর পরের হামলা হবে আরও ব্যাপক। ইরানের এই আকস্মিক ও তীব্র পাল্টা আঘাতে রীতিমতো কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। রবিবার ভোরেই আইআরজিসি তাদের নৌ ও অ্যারোস্পেস ফোর্সের যৌথ শক্তিতে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে। ইরানের নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন হামলা দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এক বিন্দুও দুর্বল করা যাবে না। এই হামলায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্যের দোসররা। কুয়েতের সেনাবাহিনী স্বীকার করেছে, তাদের আকাশসীমায় ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন ও মিসাইল আঘাত এনেছে, যা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম খেতে হয়। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ওয়াশিংটন এখন কঠোরভাবে গোপন রাখলেও ভেতরে ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানের এই দুঃসাহসিক জবাবে আমেরিকার অহংকারে চরম আঘাত লেগেছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি এই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ না করে তবে সামরিক শক্তি দিয়ে ইরানের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত করে দেওয়া হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ফাঁকা হুমকিতে ইরান মোটেও ভীত নয়, বরং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর ইরান এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী রূপে হাজির হয়েছে। আমেরিকার তৈরি করা তথাকথিত দুর্গে আঘাত এনে তেহরান প্রমাণ করে দিল, লড়াই এবার সমান সমান হবে।